হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়া ভালোবাসায় ভালো আছি। তো গাইজ, বরাবর আজকে নতুন একটি ব্লগ নিয়ে চলে আসছি। আজকের ব্লগটি হচ্ছে ট্রাভেল ব্লগ। আজকে আমরা ঘুরতে যাব বন্ধু বান্ধব এবং কি ছোট ভাইদেরকে নিয়ে। তো আজকে আপনাদেরকে এটি দেখাবো। চলুন ব্লগটি শুরু করি। তো গাইজ, শুভ সকাল। আমরা সকাল সকাল সবাই বের হয়ে গেছি। বের হয়ে আমরা আগের দিন একটা সিএনজি বলে রাখছি যেন আমাদেরকে নোয়াখালী থেকে ফেনী দিয়ে আসে। তারপর আমরা সেই সিএনজিতে উঠে গেলাম। সবাই উঠে রওনা দিছি ফেনীর উদ্দেশ্যে। তারপর মাঝপথে হঠাৎ আমাদের গাড়ির গ্যাস লাগবে, তাই আমাদের গাড়ি দাঁড়িয়ে গ্যাস নিয়ে নিল। আমরা ওইখানে একটু দাঁড়িয়ে নাস্তা টাস্তা করে নিলাম। তারপর সোজা দেখতে দেখতে আমরা চলে আসতেছি ফেনীতে। ফেনী এসে আমরা গাড়ি থেকে নামলাম। নেমে আমরা অপোজিট সাইডে গিয়ে আমরা একটা বাস নিব সোজা খৈয়াছড়ের জন্য। তো গাইজ, আমরা বাস নিয়ে বাসে উঠে গেলাম। তো আপনাদেরকে তো বলা হয় না আমরা কিভাবে কোথায় যাচ্ছি। আসলে আমরা নোয়াখালী থেকে চট্টগ্রাম সুতা সীতাকুণ্ডু খৈয়াছড় পাহাড়ে যাইতেছি। তো আপনারা দেখতেই তো পারতেছেন, বাসে বসে বোরিং হতে হতে পপকর্ন কিনে আমরা পপকর্ন খাইতেছি, সবাই দুষ্টুমি করতেছি, মজা করতেছি আর সোজা চলে যাইতেছি। তো গাইজ, আমরা বাস থেকে নেমে একটা সিএনজি করে চলে যাইতেছি পাহাড়ের ভিতরে, পাহাড়ি রাস্তা দিয়ে। তো দেখতে তো পারতেছেন আমরা সবাই মিলে চলে যাইতেছি। পিছনে লোক একটু বেশি হওয়ায় ওদের কষ্ট করে বসা লাগছে, সমস্যা নাই, ওরা মানিয়ে নিছে। তো গাইজ, অবশেষে আমরা এখানে এসে সবকিছু চেঞ্জ করে এবং কি একটা দোকানে খাবার অর্ডার দিয়ে দিছি। ওইখানে আমাদের জামা কাপড় ব্যাগ সব রাখছি, রেখে সোজা চলে যাইতেছি আমরা পাহাড়ে, যেখানে নাকি ঝর্ণা আছে, 9টা ঝর্ণা একসাথে। তো আমরা ওইখানে যাব, চলুন গিয়ে আমরা দেখি। ও হানি ঠান্ডা ঠান্ডা। তো গাইজ, আমি আপনাদেরকে একটা জিনিস বলবো, যদি আপনারা আসেন সকাল সকাল আসবেন। সকাল সকাল আসলে একটু উপকার হবে, সেটা হচ্ছে আপনারা তাড়াতাড়ি যেতে পারবেন এবং কি রাস্তাটা শুকনো থাকবে। যদি আপনি দেরিতে আসেন, অনেক মানুষ হাঁটা চলা করবে, যাবে, ঘুরবে, তাহলে রাস্তাটা ভিজে যাবে, স্যাঁতস্যাঁতে হয়ে যাবে, আপনারা পিছলা খাওয়ার অনেকটা চান্স আছে। তাই সকাল সকাল আসবেন। আমরা সকাল সকাল আসাই আমরা অতটা স্লিপ খাই নাই, তারপরও রাস্তাটা দেখতেছেন তো গাইজ কি অবস্থা। নামিস না। ভিউ 20 টাকার ভিউ। আগে ভাই ভিউটা দেখেন, শুধু ভিউ। হ্যালো গাইস, অস্থির 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 অস্থির। এবারে টাইম দেবো, টাইম দেবো, দরকার নেই ভাই। ওটি লুকিয়ে লুকিয়ে গেছেন, 7 তারিখে রেখেছেন। হ্যাঁ, এটা পরে জন যাবনি আমি শুরু বুঝেছি। তো গাইজ, অনেক কষ্টের পর অবশেষে আমরা প্রথম ঝর্ণায় চলে আসছি। এখানে আসতে অলমোস্ট আমাদের আধা ঘন্টা হাঁটা লাগছে। এটাই সে ভাইরাল ঝর্ণা। চলুন আমরা ঝর্ণাটা গিয়ে দেখি। ini guys, কোটি টাকার ভিউ, কোটি টাকা।
তো গাইজ এই ঝর্ণাটা আমাদের দেখা শেষ, ফটো তোলা শেষ। আমরা বাকি 8টা ঝর্ণাতে যাব। এটাতে এখনো বিজি নাই, কারণ এখন যদি আমরা বিজি তাহলে পাহাড়ের উপরে উঠতে পারবো না, তাই আমরা এখনো বিজি নাই। তো দেখুন কত উপরে আমরা উঠতেছি এবং কি ভয়ঙ্কর জায়গা দিয়ে উঠতেছি। দেখতে থাকুন আপনারা, এতটুকু উঠা লাগবে। তো গাইজ দেখেন আমরা কত কষ্ট করে আস্তে আস্তে উঠতেছি, অনেক উঁচু, কয় হাজার ফিট উঁচু উঠতেছি আমরা নিজেও জানি না, খালি উঠতে আসি। দেখুন এইখান দিয়ে কীভাবে উঠবো, আল্লাহু আকবার। আমাদের আকিব ভাই তো সবার পিছনে থাকে, উঠতে গেলে ওর অবস্থা খারাপ। দেখুন গাইজ আমি কি ভয়ঙ্কর জায়গা দিয়ে উঠতেছি, একবার পড়ে গেলে শেষ, বাঁচার কোনো চান্সই নাই। এবং কি এরকম জায়গার মতো আরও কত জায়গা দিয়ে যে আমরা উঠতেছি, শুধু এখনও বাকি ঝর্ণাগুলো দেখা পাই নাই, খালি উঠতে আসি। কত কষ্ট করা লাগতেছে দেখেন। ভাই বিউসা গাইজ ভিউস আন ভিউ কয় হাজার ফিট নিচে আছে নিজে জানি না, উপরে উপরে ও সরি উপরে। কয় হাজার ফুট বসে আসেনি নিজেও করতে পারি না। ভিউ দেখ, কষ্ট সার্থক যখন দেখি এরকম একটা ভিউ। তোরা কত দিন একটা লাগে অস্থির। ভাই এতক্ষণ উঠতে শেষ, অন ওডি এরকম একটা ভিউ দেখি শান্তি লাগে দেখতে না। পুরো মনটা শান্তি হয়ে পুরা মনটাই শান্তি। দেখেন গাইস কত বিশাল, আচ্ছা বাবু সব দেখলাম। গাইজ চলেন সামনের দিকে যাই। সাইকেল আছে, একটু সামনে গেলে নাকি ইন্ডিয়ার বর্ডার, একটু সামনে গেলে ইন্ডিয়ার বর্ডার, একটু সামনে গেলে ইন্ডিয়ার বর্ডার। ঘুরুন একটু বর্ডার তুমি ঘুরে ফিরি নিচে নামতে আমার একটা কিন্তু যদি উঠতে না রেন আর উঠতে হইব। মোটামুটি কি মোটামুটি যতটা ঝর্ণা আছে, মানে প্রায় শুনছি 9টা ঝর্ণা, 9টাতে আমরা উঠছি আলহামদুলিল্লাহ। সব ওকে, এখন শুধু ইন্ডিয়ার বর্ডারটা দেখি। আমার সামনে আসতে নাম্বার জন্য, হ্যাঁ আমার সামনে আসতে নাম্বার জন্য 8 নাম্বার লংটা ঝর্ণা। অস্থির অস্থির ভিউ দেখেন, ইন্ডিয়া ফার্স্ট নাম্বার এই বর্ডার। কুল ভিডিও আনন্দ নাম যাবে লাড়ি লাড়ি। এ ওনে এ বলে কে করি বিজনেস কে করি ভিডিও করি আমরা তিন কাজ তো অনলাইন কর তাতে কথা নাম তাতে আস্তে আস্তে ওই কথা হে কথা দে বেটা হে কথা দে হে কথা দে না মে আস্তে আস্তে না এ আমরা কি কাজ গাইজ হৃদয় আমার ভিডিও করতেছে, ও জানে না এখানে গর্ত, ওর ফোন ওর পকেটে, আর ও আমার ভিডিও করতেছে, এটা নিয়েও পড়ে গেছে। এখন ওর ফোন অফ হয়ে গেছে, ফোনে পানি ঢুকে গেছে। দেখতে তো পারতেছেন কি একটা বিপদ। তাই যেখানে আল্লাহর মানব সৃষ্টি করা সুন্দর দেখবেন একবার।
সেই সেই গাইস এটা হচ্ছে আরেকটা ঝর্ণা গাইজ, আর ঝর্ণার পানি যে এত ঠান্ডা, ফ্রিজের পানির মতো ঠান্ডা, সব জমে যাইতেছে। এখন বেশি দেরি করব না, সোজা চলে যাব হোটেলে। তো গাইজ আমরা সোজা হোটেল চলে আসছি খাওয়া দাওয়া করার জন্য। সবাই অনেক ক্লান্ত, তো এসে আমরা খাওয়া দাওয়া করার জন্য বসে গেছি। ওইখান থেকে গোসল করে আসছি, তারপর এখানে এসে হাত মুখ ধুয়ে জামা কাপড় চেঞ্জ করে নিছি। গাইজ এখানকার খাবারের যদি রিভিউ দিই, এখানকার খাবারগুলো এক কথায় অস্থির, মানে খুব লোভনীয়। পেঁয়াজবাজি, বক্তা, মাংস, ডাল, সবজি, সালাদ সবই আছে প্যাকেজের মধ্যে। মাত্র একজনের প্যাকেজ 150 টাকা, 150 টাকার মধ্যে, মানে এক কথায় 100। সেই অনেক মজার খাবার। তো গাইজ খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ খাওয়া দাওয়া শেষ করে আমরা এখানে হোটেলের পাশে আসছি। এখানে 2টা দোলনা আছে, এখানে বসার জায়গা আছে, এখানে আমরা রেস্ট নেওয়ার জন্য আসছি। আমরা সবাই মিলে এখানে রেস্ট নিতেছি, কারণ আমরা তো সব ঝর্ণা ঘুরছি আর ওইখানে যাওয়া সম্ভব না। এখন বাজে 3টার মতো, এ আর কি। এখন আমরা এখানে একটু রেস্ট নিয়ে বাড়ি যাওয়ার জন্য রওনা হব। তো গাইজ দেখতে তো পারতেছেন আমি হেঁটে হেঁটে চলে যাইতেছি হোটেলের দিকে। আর এখানে বাড়ির জন্য কিছু নিছি, বেশি না অল্প কিছু নিছি। এখানের দাম যে বাইরে যেগুলোর দাম 10 টাকা, এখানে এগুলো 100 টাকা করে, এরকম দামি। তো গাইজ যাই হোক, আজকের ব্লগটি এখানে শেষ করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং কি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং কি কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট ব্লগে।